আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরেই কিভাবে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা মনে করেন ঘরে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হয় না, তাদের জন্য আমার আজকের রেসিপি। চলুন তাহলে মূল প্রসেসে চলে যাই। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য প্রথমে 3টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো মাঝারি আকারে স্লাইস করে কেটে নিব। এগুলো আমি 1/2 ইঞ্চি থেকে একটু পাতলা করে কেটে নিচ্ছি। তারপর ফ্রেঞ্চ ফ্রাই যেমন লম্বা লম্বা থাকে সেভাবে কেটে নিতে হবে। এবার চুলায় একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা পানি দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর আলুগুলো কেটে সরাসরি ওই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে হাই হিটে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সময় কিন্তু সিদ্ধ করা যাবে না। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে এখন এগুলো আমি গরম পানি থেকে তুলে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিলাম। এবং উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে চেপে চেপে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা পানিটা শুকিয়ে নেবেন। পানিটা শুকিয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার হাত দিয়ে আলুর সাথে কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন এগুলো ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিতে হবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ছোট বড় সকলেরই খুব প্রিয় একটি খাবার। এটা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বিকালের নাস্তার জন্য। এবং এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি আলুটা আগে সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম, সেহেতু এ পর্যায়ে সামান্য 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। দেখলেন তো কত সহজে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই। ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম রেডি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং ক্রিস্পি হয়েছে। একবারের জন্য হলেও ঘরে এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। আশা করছি আমার আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।